হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো বন্ধুরা, এতদিন আপনাদেরকে আমাদের আদার প্রজেক্ট দেখিয়েছি। আজকে আমাদের যে নতুন প্রজেক্ট আছে পেঁপের প্রজেক্ট, পেঁপের প্রজেক্টের যে চারাগুলো আমরা অর্ডার করেছিলাম সেই চারাগুলো আমরা ডেলিভারি পেয়েছি এবং কেমন চারা পেয়েছি এবং কিভাবে আমরা চারাগুলো সংরক্ষণ করছি এই বিষয় নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেবো বলেছিলাম। তো আজকে সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। আমরা যে চারাগুলো পেয়েছি চারাগুলো আমরা কোয়ালিটিগুলো দেখতেছি এবং কিভাবে এগুলাকে আমরা সংরক্ষণ করতেছি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আপনাদেরকে প্রথমে দেখাই যে আমরা চারাগুলো কিভাবে রাখতেছি। সো বন্ধুরা, দেখেন যে চারাগুলো আমরা কিন্তু সারিবদ্ধভাবে একটা ছায়াযুক্ত স্থানে আমরা কিন্তু সুন্দর করে রাখতেছি এবং চারাগুলো আমরা কিভাবে ডেলিভারি পেয়েছি সেগুলো আপনাদেরকে একটু দেখাই। তো একটা চারা হাতে করো। তো বন্ধুরা, দেখেন যে আমাদের চারাগুলো আমরা কিভাবে ডেলিভারি পেয়েছি। মূলত চারাটা আমরা ভিতরে আমাদের যে পলিথিন আছে, পলিথিন দিয়ে তারপর একটা রাবার দিয়ে পেঁচিয়ে দিয়েছে সুন্দর করে ক্যারেটের ভিতরে এবং এটা আমরা সুন্দর করে এখন খুলে রাখতেছি, কারণ খুলে না রাখলে ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারবে না, যার কারণে কিন্তু চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা ডেলিভারি পেয়েছি হচ্ছে কিভাবে আপনাদেরকে দেখাই, যে এই যে দেখেন যে ভিতরে কোকোফিট দিয়ে দিয়েছে। কোকোফিটের যে চারাগুলো সেগুলো আমরা কিন্তু সংগ্রহ করেছি। আর আপনাদেরকে জাতটা বলে দিই, জাত হচ্ছে টপ লেডি জাত। তো বন্ধুরা, আমরা কেন টপ লেডি জাতটা নির্বাচন করেছি এ সম্পর্কে যখন চারাটা রোপণ করব তখন আপনাদেরকে ডিটেলসে বলে দিব। শুধু এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে চারাগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতেছি, কিভাবে আমরা চারাগুলো সংরক্ষণ করে রাখলে অনেকদিন ভালো থাকবে। মূলত আপনাদেরকে বলে রাখি, আমরা যে চারাগুলো ডেলিভারি পেয়েছি এই চারাগুলো কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এটা রোপণ করে দিব না। আমরা একদিন, 2 দিন, 3 দিন কিংবা 4-5 দিন আমরা এটা রেস্টে রাখবো, কারণ চারাগুলো ক্যারেটে এসেছে, চারাগুলোর উপর দিয়ে অনেক প্রেশার গিয়েছে। প্রেশারগুলো যে গিয়েছে এই প্রেশারগুলোকে আমরা এখন চারাগুলোকে রেস্টে রেখে চারাগুলোকে আবার সুস্থ সবল করে দেন আমরা চারাগুলোকে একদম সুন্দর করে ফিট করে তারপরে আমরা হচ্ছে রোপণ করব। তো দেখেন আমরা কিভাবে চারাগুলো খুলতেছি। খুবই সাবধানে এটা খুলতে হবে, কারণ কোকোফিটের উপরে যত চারা থাকে এগুলা কিন্তু একদম নর্মাল থাকে এবং এটাকে বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, মাটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম একটা অবস্থা থাকে। তো আমরা দেখেন যে কিভাবে এটা করতেছি। এই যে দেখেন আমরা সুন্দর করে সাজিয়ে ফেলতেছি। এই যে আমরা এই কোণা দিয়ে সাজাচ্ছি, মূলত এমন একটা জায়গায় আমরা রাখতেছি যেখানে কিনা কোনো ধরনের রোদের কোনো আভাস নেই, রোদ পড়লেও হালকা মিষ্টি রোদটা পড়ে। তো আমরা এভাবে রাখতেছি। আর মূলত এটা রাখার সিস্টেমটা হচ্ছে আপনি যে জায়গায় রাখবেন না কেন সেই জায়গায় চারদিকটা আমরা ঘিরে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা চারদিক দিয়ে এই যে নেটের যে ইয়াগুলো আছে নেট দিয়ে আমরা ঘিরে ফেলেছি, যার কারণে মুরগি কিংবা অন্য কোনো ধরনের পশু পাখিতে এই চারাগুলোকে ইফেক্ট করতে না পারে। মূলত এভাবে রাখতে হবে। অনেকে করেন কি বদ্ধ ঘরে রাখেন, বদ্ধ ঘরে রাখলে 2-1 দিন ভালো থাকে, কিন্তু ওটার যে একটা সূর্যের আলো লাগে কিংবা ওটার একটু শিশির লাগে সেগুলো কিন্তু পেয়ে থাকে না। মূলত আমরা এটা না করে আমরা ন্যাচারালভাবে রাখার চেষ্টা করতেছি। তো দেখেন আমরা কিভাবে ন্যাচারালভাবে রাখার চেষ্টা করতেছি। তো আপনাদেরকে আরও ক্লোজলি দেখাবো যে আসলে ভিতরে আমরা কেমন রাখতেছি। সো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো আমাদের যে মূলত ইনটেক ক্যারেটে কিভাবে এসেছে চারাগুলো, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের একটা ভাই আছে, সেটা খুলবে। খুলো। প্রথম হচ্ছে উপরে যে আপনার যে কার্টুনের যে কাগজগুলো আছে কাগজগুলো দিয়েছে, আর এবার দেখেন কিভাবে দিয়েছে। তো মূলত চারাগুলা এভাবে দিয়েছে, উপরে কিছু দিয়ে তারপরে একটা আপনার যে ফলের যে ক্যারেটের ভিতরে যে ফোম কাগজগুলো থাকে সেই কাগজগুলো দিয়ে তারপর হচ্ছে আবার দিয়েছে। মূলত এভাবে দিয়েছে। আলহামদুলিল্লাহ চারাগুলার কোনো সমস্যা হয় নাই, চারাগুলা খুব সুন্দর করে এসেছে। অনেকের আমি কমপ্লেন শুনি যে চারা পাঠানোর সময় চারা ভেঙে যায়, চারা থেতলে যায়। আমাদের এরকম ধরনের কোনো সমস্যা এখনও পর্যন্ত আমরা দেখিনি। আমরা অলরেডি 3টা ক্যারেট খুলে ফেলেছি। তো আমরা দেখেন যে কিভাবে চারাগুলোকে সুন্দর করে সাজাচ্ছি। তো এই যে হচ্ছে চারার যে বিষয়টা, এই যে দেখেন কত সুন্দর করে আলতো হাতে এটা হচ্ছে বের করতে হবে। যে আপনাদেরকে আরও একটা দেখাই। এই যে দেখেন যে চারাগুলোকে ধরতেছে এবং খুবই আস্তে করে এটাকে বের করতেছে। সো বন্ধুরা, দেখেন আমরা কিভাবে চারাগুলোকে মূলত খুলতেছি প্যাকেট থেকে। যে দেখেন এটা খোলার সময় খুবই সাবধানে খুলতে হবে, কারণ এই যে আপনারা যারা পেঁপের চারা এনেছেন তারা তো বুঝেন, আর যারা আনেননি তাদেরকে বলে রাখি এটা হচ্ছে কোকোফিটের পরে করা, যার কারণ হচ্ছে মাটি কিন্তু অত থাকে না, একদম আগলা থাকে। এগুলাকে সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে খুলতে হবে। যে দেখেন এই যে আলহামদুলিল্লাহ আমাদের চারাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং কোনো চারা কিন্তু সেভাবে নষ্ট হয়ে যায় নাই। এই যে দেখেন কীভাবে খুলতেছে, একদম ক্লোজলি দেখাই। এই যে দেখেন এই যে খুলে আলতো করে আরেকজনের হাতে দিচ্ছে, সে কিন্তু এই যে সুন্দর করে এইভাবে এই যে সাজিয়ে ফেলতেছে। এই যে দেখেন আমরা কিভাবে সুন্দর করে সাজাচ্ছি। এই যে দেখেন চারাগুলা কিন্তু আমরা সুন্দর করে সাজায় ফেলতেছি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে চারাগুলাকে
খুব সুন্দর করে মেনটেন করতে হবে, কারণ এই চারাগুলো সাজানোর পরে আরও 2-1টা স্টেপ আছে, যে স্টেপগুলো আপনাদেরকে দেখাবো। তো মূলত এভাবে আমরা চারাগুলো সুন্দর করে খুলে এভাবে সাজিয়ে রাখতেছি। এই যে দেখেন কি সুন্দর করে সাজিয়ে রাখতেছি। যেভাবে সাজিয়ে রাখার পরে এটাতে হচ্ছে আমরা যে ঝর্ণা টাইপের হচ্ছে পানি স্প্রে করব। চারাগুলো হচ্ছে দীর্ঘ আপনার 22-23 ঘন্টা গাড়িতে ছিল এবং ক্যারেটে ছিল, যার কারণে হচ্ছে এই চারাগুলোকে একটু দুর্বল লাগতেছে। আমরা যখন এটাকে পানি স্প্রে করে দিব তখন কিন্তু চারাগুলো আবার সতেজ হয়ে যাবে, এবং সতেজ হয়ে যাওয়ার পরে যখন দেখব যে চারাগুলো 100% ফিট হয়ে গেছে তখন কিন্তু আমরা চারাগুলোকে রোপণ করে ফেলব। তো বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে চারা রোপণ করার ভিডিওগুলো দিব, কারণ চারা রোপণ কিভাবে করবেন, কিভাবে করলে আপনার বেশি ফলন আসবে সেই সম্পর্কে ভিডিও পাবেন। আর মূলত এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে চারা যখন আপনারা ডেলিভারি পাবেন, ডেলিভারি পাওয়ার পরে আপনার যে করণীয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মূলত আপনাদেরকে আমরা এমন বিষয়গুলো দেখানোর চেষ্টা করি যেগুলো খুবই সামান্য এবং ছোটোখাটো কিন্তু খুবই উপকারে আসে। তো মূলত আপনি যদি চারাটা যদি শুরু থেকেই তাকে টেক কেয়ার না করেন, সেই ক্ষেত্রে যদি আপনি রোপণের পরে যদি আপনি টেক কেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চারার ভালো ফিডব্যাক দেবে না। মূলত চারাগুলো হচ্ছে আপনার 100% ফিট হওয়ার পরে দেন আপনি হচ্ছে জমিতে রোপণ করবেন, সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আপনারা যারা মূলত ইউটিউব চ্যানেল দেখে, যারা ইউটিউব ব্যবসায়ী আছে, যাদের ভিডিও দেখে আপনারা এই কৃষিকাজে আসতে চান কিংবা আপনারা ইনভেস্ট করে ফেলেন, আমি বলবো তারা অনেক বড় বোকামি করেন। আপনারা যারা মূলত কৃষিকাজের সঙ্গে জড়িত হতে চাচ্ছেন, আপনারা কিন্তু যারা এই কৃষির সঙ্গে জড়িত সরাসরি যারা চাষি, তাদের ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন। আমি বলছি না যে আমাদের ভিডিওই আপনার দেখতে হবে। যারা মূলত সরাসরি কৃষিকাজের সাথে জড়িত, মানে কৃষি তাদের হচ্ছে একমাত্র পেশা, তাদের ভিডিও দেখলে আপনি সব কিছু A to Z জানতে পারবেন, কারণ তারা অনেক সমস্যা ফেস করে। খারাপ সমস্যা হলে গেলে সেগুলোও দেখায়। মূলত তারা সব কিছুই দেখানোর চেষ্টা করে। আর যারা ইউটিউব ব্যবসায়ী আছে তারা শুধু আপনাদেরকে ভালোটাই দেখাবে, তারা আপনাদের শুধু সফলতার গল্পটাই শোনাবে, যে আপনি সফলতার গল্প দেখবেন, আপনি ইনভেস্ট করে বসবেন। কিন্তু আমরা এখানে যদি লসও করি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা এই কাজটা করে আমরা লস করেছি, কারণ এটা তো দেখালে আমাদের কোনো লস নেই, এটা দেখাইলে আপনাদের আরও উপকার আসবে। কারণ আমরা যে যে ভুলগুলো করছি এই ভুলগুলো যদি আপনারা দেখে সেটা সংশোধন করেন সেই ক্ষেত্রে আপনাদের অনেক উপকারে আসবে। সো বন্ধুরা, আর কথা বাড়াবো না, মূলত আমরা এভাবে চারাগুলোকে সাজাচ্ছি। এই যে দেখেন এভাবে সাজাচ্ছি, এভাবে খুলতেছি, ঠিক আছে, এই যে এভাবে খুলতেছি। এবং এই চারাগুলোকে আমরা লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে এটাকে আমরা পানি স্প্রে করব। পানি স্প্রে করে এটা সুন্দর করে আমরা রেখে দিব। এটাই আপনাদেরকে লাস্টে দেখাবো যে আমরা কিভাবে এটাতে পানি স্প্রে করতেছি। সো বন্ধুরা, ফাইনালি আমাদের গাছগুলো আমরা সুন্দর করে সাজিয়ে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমরা কিভাবে গাছগুলো সাজিয়ে ফেলেছি। এবং আমরা গাছগুলো সুন্দর করে সাজিয়ে ফেলে আমরা কিন্তু এখন এই যে ঝর্ণা স্প্রে করতেছি। তো দেখেন আমরা কিভাবে পানি স্প্রে করতেছি। মূলত কোকোফিটের উপরে গাছগুলো, তো কোকোফিটের উপরে গাছগুলো থাকার কারণে আমাদের গাছগুলোর যে গোড়াগুলো আছে গোড়াগুলো অনেকটা নড়বড়ে হয়ে গেছে, এবং সেই জন্য আমরা এত সুন্দর করে সাজিয়ে তারপর হচ্ছে আমরা এই পানিগুলো দিচ্ছি। এই পানি দেওয়ার ইয়াতে হবে কি, আমাদের গাছগুলো আগের মতো আবার চলে যাবে। তারপর হচ্ছে গাছগুলো যখন সুস্থ সবল হয়ে যাবে তখন কিন্তু আমরা গাছগুলো রোপণ করে ফেলবো। তো মূলত হচ্ছে এই হচ্ছে বিষয়। আপনারা যারা চারা ডেলিভারি পাওয়ার পরে আপনারা যারা এই পদ্ধতি অবলম্বন করবেন তারা দেখবেন কি আপনাদের গাছগুলো 100% ঠিক থাকবে। এইভাবে হচ্ছে করলে আপনারা বেশি উপকৃত হবেন। সো বন্ধুরা, আমরা ফাইনালি কিন্তু এটা আমরা 2 জার পানি দিলাম। 600 গাছে আমরা 2 জার পানি দিলাম। মূলত আমাদের যে গাছের যে গোড়াগুলো ছিল কোকোফিটের উপর ছিল, এবং যে কোকোফিটের উপর ছিল সেই কোকোফিটগুলো অনেক শুকিয়ে গিয়েছিল। আমরা ফাইনালি এভাবে করে ফেললাম। মূলত আমাদের এখানে 600+ গাছ আছে। তো 600+ গাছ আমরা ডেলিভারি পাওয়ার পরে আমরা কিভাবে এটাকে সংরক্ষণ করলাম আপনাদেরকে ফুল ভিডিও দেখানোর চেষ্টা করেছি। সো বন্ধুরা, আর এখানে আমাদের 600+ গাছে আমরা কতগুলা চারা নষ্ট পেয়েছি অথবা কতগুলা ভেঙে গিয়েছে আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের 600+ গাছের চারা নষ্ট হয়েছে হচ্ছে 5টি চারা আমাদের নষ্ট হয়েছে। মূলত ক্যারেটে আসার কারণে মূলত এই গাছগুলা হচ্ছে উপর দিয়ে ভেঙে গেছে। তো সো বন্ধুরা, এই ছিল হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তীতে আমরা যখন এই পেঁপেগুলো রোপণ করে ফেলবো তখন আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে পেঁপেগুলো রোপণ করলাম। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।